আয়ুষের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনায় এবার ক্ষুব্ধ ইন্দ্রাণী গাঙ্গুলি। বাড়ি ফেরা মাত্রই কুসুমকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষকে জেলে রেখে যখন বাড়ি ফিরে আসে এবং সম্পূর্ণরূপে বিধ্বস্ত অবস্থায় বাড়ির চৌকটে এসে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে হাকু ভগবান দিদি, যে মেয়েকে কিনা তোমরা দুধ কলা দিয়ে বসলে আজকে সেই রীতিমতো তোমাদেরকে ছবল মারলো। এর জন্য আমি বলেছিলাম দিদি যে তোমরা রীতিমতো কাঠের চশমা পরে রয়েছে, তার জন্য এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছো না যে এই মেয়ে কি সাংঘাতিক। এবার নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন পেছন ফিরে দেখতে পায় যে এবং কুসুমি সেখানে দাঁড়িয়ে আছে এবং ঈশান এবং অনুশ্রী যখন বলতে থাকে যে জাদুঘর তোমার কি এমন রীতিমতো দরকার পড়ে গিয়েছিল, তোমার যদি কোনো রকম কোনো অভিযোগ থাকতো ভাই তার বিরুদ্ধে তাহলে তুমি আমাদের কাছে এসে বলতে, তুমি এরকমটা কেন করলে। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কি ঈশান বলতে থাকে যে ওই স্যাম নামক লোকটা তোমাকে আবারও ব্ল্যাকমেল করছে, তাই তো কিছু একটা করে তো অবশ্যই তোমাকে এই সমস্ত কিছু করতে বাধ্য করছে, তার জন্যই তো ও থানায় গিয়েছে, তাই না। তুমি একদম ভুল বুঝো না, বাড়ির শুদ্ধ সমস্ত লোকেরা তোমাকে ভুল বুঝলেও আমি কোনো মতে ভুল বুঝবো না, আমরা তোমার পাশে আছি। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বাবা আমার গর্বে ধরা আমার দুই সন্তানই এখন দেখছি যে মায়ের বিরুদ্ধে চলে গিয়েছে। ওদিকে আয়ুষ রীতিমতো জেলে ঢোকার সত্ত্বেও কুসুমকে সাপোর্ট করেই চলেছে, কুসুমের পাশে থাকার আশ্বাস দিচ্ছে, আর এদিকে বাড়ি ফেরা মাত্র তুমি কোথায় তোমার ভাইটাকে কী করে জেল থেকে ছাড়াবে সেটা ভাববে। তা না করে ঈশান তুমি এখনো পর্যন্ত তোমার জাদুঘরের পেছনে ছুটে চলেছো, যে জাদুঘর কিনা তোমার ভাইটাকে হাত উদ্বাস করানোর জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা বলা মাত্রই এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে যাকে যা কি আমার সাইডে আছে না আছে তাতে আমার জেনে কোনো রকম কোনো লাভ নেই, আমি এই লড়াইটা একাই লড়তে পারবো। তার জন্য আমি বলে দিচ্ছি কুসুম সরকার, তুমি শুধু অপেক্ষা করো কোর্টে কী করে তোমাকে নাস্তানাবুদ করে হেনস্থা করতে সেটা ইন্দ্রাণী গাঙ্গুলি খুব ভালো করে জানা আছে। তুমি জানো না যে ইন্দ্রাণী গাঙ্গুলি লেজে পা দেওয়ার আর পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার তুমি আমার ছেলের দিকে হাত বাড়িয়েছো, এর জন্য তো তোমাকে পস্তাতে হবে, এই কথা তুমি শিওর থেকো। তুমি কি ভেবেছো যে তুমি আমার কথায় রাজি না হয়ে তুমি আয়ুষের বিরুদ্ধে গিয়ে কোর্টে রীতিমতো তুমি বয়ান দেবে এবং সেই সমস্ত কিছু চেয়েছে আমি দেখবো, আমি কোনো মতেই এত সহজে হজম করবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে কিন্তু আমার ছেলে যে বাড়িতে নেই সেই বাড়িতে আর যাই হোক না কেন কুসুম সরকার তোমাকে তো আমি কোনো মতে বরদাস্ত করবো না, তাই এক্ষুনি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো আমি তোমাকে টেনে হিঁচড়ে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বার করে দেবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বার করে দিতেই নেয়, ঠিক সেই সময় সেখানে কুসুমকে জাপটে ধরে অভিমন্যু রয় চৌধুরী এবং রাজশেখর গাঙ্গুলি এবং সেখানে গিয়ে কুসুমের পাশে দাঁড়িয়ে বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি মানুষ চিন্তা আবারও ভুল করছো এবং সেটা আমি দাবি করে বলতে পারি। আর যাই হোক না কেন কুসুম যে আয়ুষে কোনোদিনও খারাপ চাইতে পারে সেটা আমি অন্তত বিশ্বাস করি না। তাই কুসুমের এই লড়াইয়ে আমরা কুসুমের পাশে আছি এবং ঢাল হয়ে দাঁড়াবো। দেখি কতদিন পর্যন্ত কুসুমের অসাধ্য সুযোগটাকে অন্যরা কাজে লাগিয়ে ওদের উদ্দেশ্য হাসিল করতে পারে, এবং ঈশ্বর যদি সহায় থাকে তাহলে আমার দীর্ঘ বিশ্বাসের সমস্ত সত্যটা একদিন তোমার সামনে আসবে এবং তখন তুমি রীতিমতো কুসুমের কাছে নিজে হাত জোর করে ক্ষমা চাইবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বাহ, আমার গোটা পরিবারই তো দেখছি এখন আমার বিরুদ্ধে চলে গেছে, তাহলে আমি আর কী বা করতে পারবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।